ভায়োলেন্স 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 আই ডোন্ট লাইক ইট। দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা ইয়াশ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেজিএফ এর পর এবার তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ নতুন এক চরিত্রে, রাবণ। বলিউডের বিগ বাজেটের সিনেমা রামায়ণের নিতেশ তিওয়ারির পরিচালনায় রাবণের চরিত্রে দেখা যাবে তাকে। রামায়ণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা কল্পনা চলছিল। অবশেষে জানা গেল রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় থাকছেন সাই পল্লবী। তখন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে ইয়াশের রাবণ হওয়ার খবর উন্মাদনা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। কেজিএফ তারকা হিসেবে ইয়াশের অনস্ক্রিন কারিশমা এবং শক্তিশালী উপস্থিতি নিয়ে ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। অনেকেই বলছেন তিনি হয়তো ভারতের সিনেমা ইতিহাসের অন্যতম সেরা রাবণ হতে চলেছেন। সম্প্রতি সিনেমার শুটিং শুরু হয়েছে, যেখানে মূলত যুদ্ধের দৃশ্যগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষভাবে রাবণের যুদ্ধ কৌশল এবং শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করা হচ্ছে নতুন ধরনের কোরিওগ্রাফি। ইয়াশ নিজেও চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে নিতে নতুন করে প্রশিক্ষণ নিচ্ছেন। পরিচালক নিতেশ তিওয়ারির ভাষ্য মতে সিনেমার মূল আকর্ষণ হবে রাবণকে যতটা সম্ভব শক্তিশালী করে দেখানো। এটি হবে একটি সিকুয়েল ধর্মী সিনেমা। এর প্রথম পর্ব মুক্তি পাবে 2026 সালের দীপাবলিতে, আর দ্বিতীয় পর্ব 2027 সালে। রণবীর কাপুর ইতিমধ্যেই তার শুটিং এর বড় একটি অংশ শেষ করে ফেলেছেন। এবার রাবণের শুটিং শুরু হওয়ায় সিনেমাটির প্রতি কৌতূহল আরও বেড়ে গেছে। কেজিএফ দিয়ে বক্স অফিসে ঝড় তোলা ইয়াশ কি এবার নিজের জাদু দেখাতে পারবেন? তার রাবণ কি হবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম স্মরণীয় চরিত্র? অপেক্ষা এখন বড় পর্দায় তার রূপ দেখার।